গিয়ে খেয়ে নাও। এই দেখো গিন্নি কি এনেছি। কি গন্ধ এটাতে! এই পচা চাল কুমড়ো তুমি কোথা থেকে এনেছো? ওদিকটায় ফেলাও বলছি। কি বলো গিন্নি, ফেলবো কেন? আমি ভাবলাম কোনো কাজে হয়তো লাগবে। তুমিও তো বেশ পাগল আছো। ওই পচা কুমড়ো তোমার কি কাজে লাগবে শুনি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ওই দিকটায় উঠানের পাশে পুঁতে রাখি। যদি গাছ বের হয় তো ভালো, না হলে আর গন্ধ হবে না। হ্যাঁ, তাহলে তাই করো। গন্ধ যেন আমার নাকে না আসে। ও গিন্নি, এইদিকে আসো তাড়াতাড়ি। এই দেখো কি হয়েছে। কই, কোথায়, কি হয়েছে? এই দেখো, কালই না তোমার সামনে চাল কুমড়োটা রাখলাম। হ্যাঁ দেখো, এই রাতের মধ্যেই কেমন তারা চারা গজিয়েছে। হ্যাঁ গো, তাই তো দেখছি। গাছগুলো দেখে মনে হচ্ছে বেশ জোর আছে গাছের। হ্যাঁ গো, আর এটা অনেক দিন নদীর নিচে পড়েছিল তো, হয়তোবা সেজন্য এর জোর বেশি। আচ্ছা ঠিক আছে, দেখো শেষমেশ কি হয়। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো, যা হবে দেখা যাবে। আচ্ছা থাকো তুমি, আমি ওদিকটা থেকে একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। কি রে, এসেছিস? আজকে নদীতে যাবি না? না রে গোপাল, আজকে আর নদীতে যেতে মন চাইছে না রে। যেই বা কি করবো, সেই নগেনের জন্য তো আমার নৌকা চালানোই বন্ধ হয়ে গেছে। তাহলে এখন চলবি কিভাবে তুই? তা তো বলতে পারবো না, তবে দেখি, মাঠে তো বাপের রেখে যাওয়া 2 শতক জমি আছে। দেখি ওটা একটু চাষ করে সবজি ফলিয়ে কোনো রকম চলা যায় কিনা। এখন আবার মাঝি থেকে চাষি হবি? তাছাড়া তো আর উপায় দেখছি না রে, যা আছে কপালে তাই হবে। তাহলে থাক রে হরেন, আমি বাড়ির দিকে যাই। আমি আর থেকে কি করব, আমিও তাহলে যাই। যা, পরে দেখা হবে। কি গো গিন্নি, কোথায় গেলে? এইদিকে এসো তাড়াতাড়ি। কি গো, কি হয়েছে? আবার এত চিল্লাচ্ছ কেন? সারাদিন কি ঘরে ঘুমিয়ে থাকবে? এই দেখো, এই গাছটা মনে হচ্ছে আর একটু বড় হয়েছে। কি যে বলো তুমি! এ কি মিনিটে মিনিটে বড় হচ্ছে, যে এখনই তুমি বড় দেখতে পেলে? আরে বিশ্বাস না হয় এদিকে এসে দেখো। কই দেখি দেখি। ওমা, এ তো সত্যি দেখছি। কিন্তু কিভাবে বলো তো, কুমড়ো গাছ যে এত তাড়াতাড়ি বড় হয় তা তো আমি এর আগে কোনোদিন দেখিনি। কিভাবে আর দেখবে, এমন কেউই দেখেনি। আমার মনে হয় অনেকদিন পানির নিচে থাকতে থাকতে এর ভেতর বিশেষ কোনো কিছু আছে। ওই যে লোকে বলে শোনো না, পানির নিচে অনেক কিছু লুকিয়ে থাকে।